সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব ইউসেপ বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এরপর থাকছে কবি নির্মলেন্দু গুণকে সম্মাননা প্রদান অনুষ্ঠান। আরও রয়েছে বাউল সঙ্গীত উৎসব, পাশাপাশি থাকছে একটি আবৃত্তি অনুষ্ঠান। এরপর দেখব নাটক কোম্পানি, সবশেষে দেখব একটি অন্যরকম প্রদর্শনী। প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনে সুবর্ণ জয়ন্তী পালন করল ইউসেপ বাংলাদেশ। দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান ইউসেপ বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে 22 মে বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজার হাজার যুব ও যুব মহিলাকে আমরা ট্রেনিং দিয়েছি। তারা দেশে কাজ করছে এবং বিদেশেও কাজ করছে, এবং বিদেশে যারা কাজ করছে তারা বিদেশি মুদ্রা অর্জন করছে, তারা দেশের উন্নয়নে অবদান রাখছে। যারা দেশে কাজ করছে তারা উৎপাদনে অবদান রাখছে। এই দেশের কারিগরি শিক্ষার প্রসারে ইউসেপ একটি অত্যন্ত সুনামের অধিকারের প্রতিষ্ঠান। এটার সম্প্রসারিত হবে, কার্যক্রম বৃদ্ধি হবে। আমরা সকলের সহযোগিতা কামনা করি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ছিলেন FBCCIর সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশস্থ কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোলস, ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করেন সাবেক চেয়ারপারসন পারভিন মাহমুদ FCI। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে একটি মহান লক্ষ্য সফলতার সঙ্গে তারা বাস্তবায়ন করে যাচ্ছে। সেই জন্যে আমি ইউসেপ এবং ইউসেপের পরিচালনা বোর্ড সহ যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অতিথিদের আলোচনা শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। এর আগে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় মনোমুগ্ধকর নৃত্য। বঙ্গবন্ধুকে নিয়ে সর্বাধিক সংখ্যক কবিতা লিখে পোয়েট অব বঙ্গবন্ধু খেতাব ও সম্মাননা পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ। বঙ্গবন্ধুকে নিয়ে সর্বাধিক সংখ্যক কবিতা লিখে পোয়েট অব বঙ্গবন্ধু খেতাব ও সম্মাননা পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ। 18 মে শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ শীর্ষক কাব্য সংকলন প্রকাশ অনুষ্ঠানে কবির হাতে এই পদক তুলে দেন অতিথিরা। মুজিব হত্যার দ্বন্দ্ব এড়াবে খুনিদের এত সাধ্য কি? আমি কবি জানি বাঙালির আরাধ্য কি। সেই আরাধ্য বাংলাদেশের পথে আমাদের যে অভিযাত্রা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, সেটা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। সাহিত্য বিষয়ক পত্রিকা লোক এর আয়োজনে বঙ্গবন্ধুর 104তম জন্মদিন উপলক্ষে 104 জন তরুণ কবির কবিতা নিয়ে কাব্য সংকলন তারুণের স্পর্ধিত উচ্চারণ প্রকাশ করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণের প্রতি প্রশংসা বচন পাঠ করেন সংস্কৃতিজন নাসিরুদ্দিন ইউসুফ। আয়োজনে ১০৪ তরুণ কবির বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা সংকলনের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক আঞ্জি লিটন এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। অতিথিদের আলোচনা শেষে সংকলনভুক্ত ১০৪ তরুণ কবির মধ্যে থেকে 4 জনকে প্রদান করা হয় কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ভারত যৌথ বাউল সঙ্গীত উৎসব। একবার শহুরের দেশে মই দেখতাম কইসে, শহুরের দেশে মই দেখতাম কইসে, উঠিস না রে ভেসে, এই যন্ত্রণা কারো রবে নাই ধর, জীবন তবে কেন মন করো এত বাসনা, কারো রবে নাই ধর। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ভারত যৌথ বাউল সঙ্গীত উৎসব। শুক্রবার উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি। সন্ধ্যা থেকে শিল্পকলার মাঠে বেজে ওঠে একতারা দোতারা থেকে মন্দিরা খঞ্জনি সহ রকমারি লোকজ বাদ্যযন্ত্র। আর সেই সুরেলা শব্দধ্বনিকে সঙ্গী করে পরিবেশন উপস্থাপন করেন 2 বাংলার খ্যাতিমান বাউলরা। তাদের কণ্ঠে উচ্চারিত হয় ভাব, ভালোবাসা থেকে মানবতা কিংবা আধ্যাত্মবাদের বারতাবহ বৈচিত্র্যময় বাণী। রাত অবধি চলে অন্তরাত্মা উচ্চাটন করা সেই সুরধ্বনি। উন্মুক্ত আঙিনায় আয়োজিত সেই সঙ্গীত আসরটি উপভোগ করলেন অগণিত শ্রোতা। সুন্দরের প্রতিচ্ছবি এঁকে শুরু হয় বাংলাদেশ ভারত বাউল সঙ্গীত উৎসব। জাতীয় পর্যায়ে ফকির লালন শাহের সার্ধ ২২তম আবির্ভাব বর্ষ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন লালন বিশ্ব সংঘ। বাংলাদেশ ও ভারতের আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে ত্রিলোক বাচিক পাঠশালা। মে সোমবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে যেখানে সীমানা নেই শিরোনামে এক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমুদ্রের যেসব ঢেউ তোমাকে ভাসিয়ে নিতে চাই, তোমার এই নিমজ্জনের আকাঙ্ক্ষা, থই থই পানির মধ্যে তোমাকে পড়ল মনে মাহফুজা, ৭১-এর কালো রাত্রে এখনো আমার বুকের উপর ধরে আছে ছুরি। ত্রিলোক বাচিক পাঠশালার আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর শাহাদাত হোসেন নিপু। বিশেষ অতিথি ছিলেন কবি মুজিদ মাহমুদ। মোহাম্মদ জাকির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইদুল হাসান। বাংলাদেশের মানুষের সকল মানুষের আত্মার একটি উজ্জ্বল অংশ কবিতা, আর সেই কবিতা প্রকাশিত হয়ে বিকশিত হয়ে কোটি কোটি মানুষের অন্তরে বাঙালির যে অগ্রযাত্রার যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় মানুষের আত্মাকে সামিল করে, একসাথে করে, একাত্ম করে এই আবৃত্তি।
শিল্পীদের কোনো সীমানা হয় না, শিল্পীদের কোনো দেশ হয় না, ভাষার যেরকম কোনো দেশ হয় না। বাংলা ভাষায় যেমন আমি কথা বলছি, আবার আফ্রিকার একটি দেশেও যিনি বাংলা ভাষা বলে সে বাংলা ভাষায় কথা বলছে, অর্থাৎ সীমানা তাকে আটকে রাখতে পারছে না। শিল্পীরাও তাই। দুই দেশের কবি ও কবিতার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অতিথিদের আলোচনা শেষে দুই দেশের আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি করেন মাসুম আজিজুল বাশার, মোহাম্মদ জাকির মোল্লা, হীরা চকমা, শাহতাজ মুনমুন, স্বপ্নাদে, ভারত সহ অনেকে। তুমি কি কোনোদিন নাম ধরে ডাকতে চেয়েছিলে, কোনোদিন বলতে চেয়েছিলে আপনা থেকে তুমি? এমন তুচ্ছতার সম্পর্ক কিভাবে টিকে থাকে দূর ব্যবধানে? হয়তো নিশ্চয় বেদনায় আঁকা ছিল তোমার ভুবন। সম্প্রতি শিল্পকলায় শেষ হলো 4 দিন ব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা 2024। আমি কি জানি তোমাদের খাবার দিবে, তোমাদের পয়লা দিবে, তোমাদের না। আমরা রাজাকে চিনি না, আমরা তোমাকে চিনি। আমার কাছে অস্ত্র আছে, তোমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এর আগে তোমরা অনেকে জেলখানা থেকে পালিয়ে গেছো, তোমরা কেউ এই কাজে যোগ্য নও। খাবার দাও, আমাদেরকে খাবার দাও, আমরা একজন কয়েদিকেও পালিয়ে যেতে দেব না। সম্প্রতি শিল্পকলায় শেষ হল 4 দিন ব্যাপী সৈয়দ বদরুদ্দীন হুসাইন স্মৃতিনাট্য উৎসব ও স্মারক সম্মান 2024। ভাষা সৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হুসাইনের 101তম জন্মদিন উপলক্ষে 4 দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়। নাট্যদল পদাতিক নাট্য সংসদ 2010 সাল থেকে প্রতি বছর এই নাট্যোৎসবের আয়োজন করে আসছে। জাহাজ থেকে নামলে শুধু ফুটতি আর ফুটতি, মানুষজন নাকি সব বোকা-শোকা। বোকা বোকা না বন্ধু, বোকা না, তোরা খুব ভয়ঙ্কর সাহসী। একটু আছে, একটু এখন কালকে যেতে পারে। তুমি তো আমাকে ছোট থেকেই জানো, আমি ওখানে পড়া করি না। আমাকে বলে সে ঠিক মতো খাবার দেবে আর মাসে মাসে এক কম বেতন দেবে। সুন্দরের তীর্থপথে শতবর্ষ পরেও তাহারে আমরা পরম পাথেয় মানি, এই প্রতিপাদ্যে এবারের উৎসবে পদাতিক নাট্য সংসদ সহ দেশের 8টি নাটকের দল অংশগ্রহণ করে। সেই ধারাবাহিকতা উৎসবের 3য় দিন মঞ্চস্থ হল আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক কোম্পানি। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশিদ। নাটকটিতে 1744 থেকে 1757 সময় কোম্পানির পটভূমি উঠে এসেছে। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ক্লাইভের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সংঘাত এসব বিষয়েও তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরণ্যক নাট্যদলের শিল্পীরা। বিভিন্ন মাধ্যমে আঁকা বুদ্ধের ছবি নিয়ে রাজধানীর আলিয়াস ফ্রসেস দো ঢাকা লা গ্যালারিতে চলছে একটি অন্যরকম প্রদর্শনী। গৌতম বুদ্ধের জীবনচক্র নিয়ে শিল্পীরা বিভিন্ন মাধ্যমে এঁকেছেন হরেক রকমের ছবি, যেমন কেউ এঁকেছেন পটচিত্র, রিক্সা পেন্টিংয়ে, কেউ বা মৃৎশিল্পে কিংবা ভাস্কর্যে। এমন নানা মাধ্যমে বাংলাদেশ ভারতের 42 জন শিল্পী তুলিতে ফুটে উঠেছে বুদ্ধের দর্শন। ধানমন্ডির আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে জীবনের নির্মাণ অনুসন্ধান বাংলার বুদ্ধ শীর্ষক প্রদর্শনীতে এসব চিত্রকর্ম দেখা যায়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই আয়োজন করেছে প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ। বুদ্ধকে নিয়ে নিয়মিত বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর এটি 2য় পর্ব। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।